দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এই ভারতের বিরুদ্ধে, এই ভারতের বিরুদ্ধে, এই আওয়ামী লীগের বিরুদ্ধে, এই ছাত্রলীগের বিরুদ্ধে, এই দিয়েছি তো রক্ত, এই রক্তের বন্যায়, এই অ্যাকশন টু অ্যাকশন, আবু সাইদ মুক্ত, যুদ্ধ ডাইরেক্ট অ্যাকশন রক্তে আগুন লেগেছে শেষ হয়নি যুদ্ধ ঢাকা, দিল্লি না ঢাকা, আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ব্যানার থেকে আমাদের আহ্বায়ক আছেন এবং আমাদের অঙ্গ সংগঠনের সকল সহযোদ্ধা ভাই বোনেরা আছেন, ছাত্র শিবির এবং গণ অধিকার পরিষদ এবং অন্যান্য দল সবাই আছেন, শুধু সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বাদে। আপনারা জানেন যে ভারতের যে বেঙ্গালুরুতে আমাদের এক নারীকে ধর্ষণ করে হত্যা করেছে, তার প্রতিবাদে আমরা তীব্র নিন্দা জানাই। এবং পাশাপাশি আপনারা দেখেছেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের যে সন্ত্রাসী সংগঠন এবং যে সন্ত্রাসীরা 4 তারিখে 17 তারিখে জুলাই মাসে গণহত্যা চালিয়েছে, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে জনগণের সম্মুখে বিচার করতে হবে। এটা আছে আমাদের মূল দাবি। আর আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, ভারত যদি মনে করে যে আমরা বারবার বাঙালিদের বাংলাদেশের প্রতি অত্যাচার এবং হত্যা করব, তাহলে তাদেরকে আমরা চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চাই যে বাংলার মানুষ এখনো আছে, বাংলার মানুষ তারা সর্বোচ্চভাবে তারা তাদের প্রত্যেকটা কেন্দ্রে এবং প্রত্যেকটা সীমান্তে থাকবে। এই বাঙালিদের উপর যতবার নির্যাতন করবে, বাঙালি ততবার হচ্ছে তারা আন্দোলন এবং প্রতিহত করবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমরা ফ্যাসিবাদ আওয়ামী লীগকে যেভাবে আন্দোলনের মাধ্যমে তারা সরাসরি আগ্নেয়াস্ত্রী গুলিকে ভয় করি না, যতবার ওনারা হত্যাযজ্ঞ চালাবে ততবার আমরা জেগে উঠবো ইনশাল্লাহ। মাগুরা জেলা বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে যারা এই সুন্দর একটা আয়োজন করেছেন, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা বরাবরই দেখে আসছেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করে চলে এসেছে। বিগত সময়ে এই আওয়ামী লীগকে, এই স্বৈরাচার আওয়ামী লীগকে মামাতো ভাই মনে করে এই বাংলাদেশকে যত প্রকার ষড়যন্ত্রের শিকার করা যায় সবগুলোর পায়তারা এই জনগণ, সাধারণ জনগণ, এলাকা মানুষ এই ভারতের চক্রান্ত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য জীবন দিয়ে